দাজ্জাল পৃথিবীতে কবে আসবে? কোনো মানুষকে তার আচার আচরণ কিংবা কাউকে ঘায়েল কিংবা বিকৃতির উদ্দেশ্যে দাজ্জাল বলা যাবে কিনা? দাজ্জাল দাজ্জালুন শব্দ থেকে আসছে, যার অর্থ হলো মিথ্যা। মূলত মহামিথ্যাবাদী, মহাপ্রতারক, এটাই হলো দাজ্জাল শব্দের মর্ম। পৃথিবীতে দাজ্জাল যে আগমন করবে, যে মর্মে হাদিসে সতর্কীকরণ করা হয়েছে, এবং যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সবাই যার যার উম্মতকে দাজ্জালের আগমন সম্পর্কে সতর্ক করে গেছেন। অর্থাৎ দাজ্জাল এক মহাফিতনা হয়ে আসবে। সে নিজেকে পালনকর্তা দাবি করবে। আল্লাহ তাআলা তাকে কিছু অলৌকিকত্ব দিবেন, যেগুলো দেখে মানুষ ভড়কে যাবে, চমকে যাবে। অনেকে তার এই ধোঁয়াশায় ফিতনায় পতিত হয়ে যাবে। আজকের পৃথিবীতে আধুনিক যুগে আমরা দেখি অনেক চমক। এই চমকগুলো দেখে আমাদের আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি অনেকেরই সন্দেহ চলে আসে, নাউজুবিল্লাহ। তো দাজ্জালের ফিতনা হবে এর চাইতে আরও ভয়াবহ। তার হাতে মানুষকে মৃত্যু দেওয়া, জীবন দেওয়া, মৃত মানুষকে জীবিত করে ফেলার মতো অলৌকিকত্ব তার কাছে থাকবে। খাদ্য এবং পানি পৃথিবীর, এগুলো তার কন্ট্রোলে চলে আসবে। এভাবে নানাবিধ চমক তার কাছে থাকবে, যেগুলো দেখে সে যখন নিজেকে আল্লাহ দাবি করবে, সৃষ্টিকর্তা বা পালনকর্তা দাবি করবে, অনেকেই তাকে বিশ্বাস করবে। তার হাতে দৃশ্যমান জান্নাত এবং জাহান্নাম দু হাতে সে তার থাকবে। তো এগুলো দেখে যারা ভড়কে যাবে এবং ঈমান হারা হয়ে যাবে, তার প্রতি ঈমান আনা মানে আল্লাহর প্রতি কুফরি করা, তারা যেন এই শেষ যুগে, বিশেষ করে মানুষ যেন এটা থেকে বেঁচে থাকতে পারে, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবী রাসূলগণ সতর্ক করেছেন। তো এই দাজ্জাল আসার সময়টা হবে তখন, যখন পৃথিবীতে অনাচার এবং জুলুম, অনিয়ম, এটা যখন গোটা পৃথিবীকে ছেয়ে ফেলবে এবং ন্যায় নীতি পৃথিবী থেকে একেবারে উঠে যাবে। সেরকম ভয়াবহ পরিস্থিতি যখন আসবে, তখন দাজ্জালের আবির্ভাবের এই ঘটনাটি ঘটবে। দাজ্জাল তার নিকটবর্তিতার আরেকটা আলামত হাদিস থেকে আমরা জানতে পারি। সেটা হলো যে, যখন দাজ্জাল নিয়ে আলোচনা পৃথিবীতে কমে যাবে, ওলামা একরাম, খতিবগণ, দায়ীগণ তাদের আলোচনায়, লেখনীতে, বক্তব্যে, দাওয়াতের টপিকে দাজ্জাল যখন থাকবে না, দাজ্জাল যখন হারিয়ে যাবে, তখন মূলত দাজ্জাল আসার সময় নিকটবর্তী হবে এবং সে আসবে এবং এই চমকে বহু মানুষকে বেঈমান করে ফেলবে। খুব অল্প সংখ্যক মানুষের ফিতনায় তারা এই চমক দেখেও আল্লাহর প্রতি ঈমান ধরে রাখতে পারবে। আজকাল তো বিজ্ঞানের চমক দেখেও আমরা অনেকেই ঈমান দুর্বল হয়ে গেছে আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাহলে দাজ্জালের ফিতনা কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বলার অপেক্ষা রাখে না। এখন কোনো ব্যক্তি যদি দাজ্জালের মতো এরকম মিথ্যা, প্রতারণার নেচারটা তার মধ্যে পাওয়া যায় ব্যাপকভাবে, তাহলে তাকে দাজ্জাল বা মহামিথ্যুক, এটা শাব্দিক অর্থের বিচারে তার ব্যাপারে প্রয়োগ করা চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে, বিশেষ করে মিথ্যা নবুয়তের দাবিদার যারা আছে তাদের সম্পর্কে, তারপরে হাদিস গড়াপেটার সাথে যারা জড়িত হয়েছে, এদেরকে মুহাদ্দিসগণ অনেক সময় দাজ্জাল মিনাদ দাজ্জালা, মহামিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করেছেন। তো এরকম যদি কারোর মধ্যে থাকে, তাহলে তাকে এরকম বলা যেতে পারে, কিন্তু এটার ব্যবহারটা খুবই স্পর্শকাতর। ঠুনকো বিষয়, আপনি একজনকে এত বড় একটা কথা বলে দিলেন, সেটা কিন্তু বলা উচিত নয়।